আসসালামু আলাইকুম। ১৯৭ রান করার পর যদি দল হারে, তার থেকেও বড় ব্যাপার শেষ ওভারে হাতে ৩ উইকেট আছে বিপক্ষ দলের। জয়ের জন্য বিপক্ষ দলের রান দরকার ২৬। সেই ম্যাচ যদি কোনো ক্যাপ্টেন হারে, তখন সেই ক্যাপ্টেনের মন মানসিকতা কেমন হতে পারে? অবশ্যই খুব খারাপ। সে মেজাজ হারাতেই পারে, সেটাই স্বাভাবিক। এবং তামিম ইকবাল খান আমরা কিন্তু জানি সে খুব বেশি একটা যে বদরাগী বদমেজাজি এমন মানের প্লেয়ার সে না, কিন্তু সেই তামিম ইকবাল মেজাজ হারিয়েছেন। এটাই আসলে ব্রেকিং নিউজ। অরিজিনালি তিনি মেজাজ হারিয়েছেন ম্যাচ শেষে রংপুরের ডাগ আউটের দিক দিয়ে যখন তামিম হেঁটে যাচ্ছিল, তখনই আসলে বিপত্তিটা বাধে। এখন কি বা কোন কারণে বা কার সাথে কেন তামিম মেজাজ হারালেন, সেটা আসলে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে তামিম যখন মেজাজ হারিয়েছেন, তখন আসলে যে ছবিটা আমরা এখানে দেখছি, তাকে ঠেকানোর জন্য কিন্তু বেশ কয়েকজন পাশে এসেছে এবং তাকে ঠেকিয়ে নিয়ে চলে যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে। হয়তো ডাগ আউটের পাশ দিয়ে কেউ হয়তো যখন জিতেছে রংপুর একটা হারা ম্যাচ, তখন আসলে হয়তো উত্তেজনায় যে কোনো কিছু বলে বসতে পারে, সেটা আসলে তামিম রিয়াক্ট করেছে। এবং ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে আসলে তাদের ব্যাটিং কোচ, বরিশালের ব্যাটিং কোচ তামিমেরই বড় ভাই নাফিস ইকবাল, তিনি এসেছিলেন। এবং নাফিস কিন্তু পরিষ্কারভাবেই বলেছে যে আসলে ম্যাচ হারার পর এটা ইমোশনালি একটা সিদ্ধান্ত, মানে ইমোশনালি হয়তো করে ফেলেছে। এখন কেন হয়েছে সেটা জানা যায়নি। এরপর রংপুরের অধিনায়ক সোহানকেও দেখা গেছে তামিমের কাছে এসে তামিমকে ঠেকাতে এবং তামিমকে বোঝাতে। তো ম্যাচ পরবর্তীতে যখন সোহানের কাছে জিজ্ঞেস করা হয়, তখন কিন্তু সোহানও সঠিক জবাব দিতে পারেনি। সোহানও বলেছে যে আসলে কি একটা ঝামেলা হয়েছে, কেন হয়েছে সেটা আসলে ড্রেসিং রুমে যাওয়ার পর জানতে পারবো। অ্যাকচুয়ালি বরিশালের দেওয়া ১৯৭ রান চেস করতে নেমে ম্যাচটা কিন্তু বরিশালের পক্ষে ছিল, রংপুরের জেতার কথাই ছিল না। কিন্তু হঠাৎ করে সোহানের টর্নেডো ইনিংসে, অর্থাৎ সোহানের ঝড়ে তছনছ হয়ে গেল মায়ার্স, তছনছ হয়ে গেল বরিশালের লঞ্চ, যেন সাগরে ডুবে পড়লো একেবারে। মানে ৩টা চার ৩টা ছক্কায় বিধ্বস্ত করে দিল বরিশালকে সোহান একাই। এরপর আসলে কারোরই মাথা ঠিক থাকার কথা না, বিশেষ করে সেই দলের ক্যাপ্টেনকে তো অবশ্যই কোনোভাবেই মাথা ঠিক রাখা সম্ভব না। তো যারা জিতেছে তাদেরও আসলে একটু সেইভাবে সেটা ট্যাকেল করা উচিত ছিল। বিশেষ করে তামিম ইকবাল একজন সিনিয়র প্লেয়ার, তার প্রতিও রেসপেক্ট দেখানো উচিত ছিল। ঘটনাটা যেটাই ঘটুক, যেটা ঘটেছে সে ঘটনাটা আসলে ঘটা উচিত হয়নি, কারণ ম্যাচে আসলে জয় পরাজয় থাকবেই। যত যাই হোক, যত যাই হয়ে যাক না কেন, এটা তো কোনো ফাইনাল ম্যাচ না যে এই ম্যাচ হেরে গেলে বরিশাল বাদ পড়ে যাবে, এমনও না, এলিমিনেটর ম্যাচও না। তাহলে এই ম্যাচে হারার ফলে এতটা উত্তেজনা তামিম ইকবালের দেখানো উচিত হয়নি। আবার যার সাথে ঝামেলা হয়েছে, যে বিষয়টা নিয়ে ঝামেলা হয়েছে, সেটা অবশ্যই আমরা পরে তো জানবোই, সেই বিষয়টাও আসলে ঘটা একেবারেই উচিত হয়নি। কারণ একজন সিনিয়র প্লেয়ারকেও সম্মান দিতে হবে। এবং যখন একটা ক্যাপ্টেন যখন এইরকম ম্যাচ হেরে যায়, শ্বাসরুদ্ধকর ম্যাচ, সেই ম্যাচ হেরে যায়, তখন আসলে তার মাথাও ঠিক থাকার কথা নয়। তখন বিপক্ষ দলের প্লেয়ারদেরও আসলে একটু হিসাব নিকাশ করে কথা বলার দরকার ছিল। যাই হোক, সব মিলিয়ে আসলে রংপুর রাইডার্স দুর্দান্ত এক জয় পেয়েছে। তারা আসলে ৬-৬ হয়ে গেল। ৬টা ম্যাচে এ পর্যন্ত ৬টাই জিতে অপরাজিত থাকলো তারা। পক্ষান্তরে বরিশালও কিন্তু ২য় নাম্বার পজিশনে আছে, রংপুরের থেকে একটা ম্যাচ কম খেলে, অর্থাৎ ৫ ম্যাচ খেলে ৩টাতে জিতে তারাও আসলে ২ নম্বর পজিশনে আছে। তবে যেটা মনে হচ্ছে যে এই লড়াইটা যেন জিয়ে থাকলো, কারণ আগামীতে আবার মুখোমুখি হবে এই দল এই টুর্নামেন্টেই। তখন আসলে তামিমও চাইবে যে এই প্রতিশোধটা নিতে, সেটা অবশ্যই হাত দিয়ে বা মুখে নয়, সেটা অবশ্যই ব্যাট দিয়ে বা ২২ গজে সেটার প্রমাণ তামিম দিতে চাইবে। এই ঘটনাটাকে কেমন ভাবে দেখছেন কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ইউবা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।